প্রযুক্তিতে তৈরি খাবার এবং মানুষের হাতে রান্না করা খাবারের মাঝে রয়েছে আকাশ পাতাল তফাৎ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিদির হাতের স্পেশাল পটলের দোরমা। দিদি প্রথমেই এই যে পটলের ছোলাগুলো অল্প অল্প করে ফেলে দেন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মেখে এগুলোকে ভালো করে ভেজে নিল। তারপর প্যানে তেল গরম করে তার ভিতর জিরাটা পুড়ে নিল। দেন এখন এই যে পেঁয়াজ, মরিচ আর হচ্ছে রসুন এগুলোকে ভালো করে একটু ভেজে নিবে। এটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এই পেঁয়াজের রংটা বাদামি কালার আসছে। আর এর সাথে কিন্তু একটা তেজপাতাও দিয়েছিল, আর তেজপাতা দিলে এর ঘ্রাণটা বেশ ভালো আসে, তাই এটা দিলে ভালোই লাগবে, আর না দিলেও প্রবলেম নেই। তো যাই হোক, এখন একের পর এক মশলা দিয়ে দিবে। এই যে পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, আর সাথে নারিকেল বাটা, এটা মাস্ট বি দিতে হবে। এটা দিলে স্বাদটা বেশ ভালো আসবে। তো ওটা কিছুক্ষণ কষানোর পর দুধটা দিয়ে দিল। তারপর একে একে এই যে পটলগুলো দিয়ে দিল। এটাকে বেশ অনেকক্ষণ কষানোর পর তারপরে জল দিয়ে দিতে হবে। আর এটার একটু অল্পই জল দিতে হবে, কারণ এটা কি মাখা মাখা রান্না করে খেতে খুব ভালো লাগে। তো এই যে দিদির রান্নার ফাইনাল লুক, এই পটলের দোরমাটা খেতে জাস্ট অস্থির হয়েছিল। এটা থাকলে আসলে মাংসের কোনো দরকারই পড়ে না, এরকম একটা স্বাদ এসেছিল এটায়। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন অন্যদের জানার সুবিধার, আর আমার পেজটিকে অবশ্যই একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।